এটা হলো গতকালের ভিডিও। দেখো এটা সকালের হচ্ছে একদম সকালে শিবরাত্রি করবো বলে উপোস করবো বলে সাবু নিয়ে ভেজাচ্ছিলাম। সেই সময় জোজো বেড়াতে যাবে বলে এত ছটপট করছিল, বদমাইশি করছিল যে ও নিজের দড়ি খুলে নিজেই মুখের মধ্যে নিয়ে ঘুরছে দেখো, আর আমাকে কিছুতেই ভেজাতে দিচ্ছিল না। দেখছো তো ও কেমন দুষ্টু করছিল। তারপরে চলে গেছিলাম রান্না বান্না করে গঙ্গা স্নান করতে, তার মধ্যেই দেখলাম শিব পার্বতী। আর তারপর বাড়ি থেকে একটু হেঁটে গিয়েই টোটো ধরে নিলাম। টোটো ধরেই কিন্তু আবার বাসে উঠে পড়েছিলাম। তারপরে বাসে করে চলে গেছিলাম বালিঘাট, ওখানে থেকে স্নান করার জন্য। দিয়ে সিঁড়ি দিয়ে একটু নেমে অনেকটা হেঁটে যেতে হয়। তারপরে চলে গেছিলাম স্নান করতে। এখানে আমি এই নিয়ে দুবার এলাম। আগামীকাল গেছিলাম। আর হচ্ছে যে কালী পুজোর আগের দিন স্নান করতে গেছিলাম আমি আর দিদি। আজকেও আমি আর দিদি চলে গেছিলাম। দেখো তারপর হচ্ছে যে গঙ্গায় স্নান করতে গিয়ে চলে এসেছি গঙ্গা স্নান করতে। দেখো গঙ্গার ঘাটে এত প্রচণ্ড ভিড় যে কী বলবো তোমাদেরকে। দেখো আমাদের এখানে গঙ্গা স্নান করা হয়ে গেছে। কত প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে মানুষ তারপর গঙ্গা স্নান করে বাড়ি এসেই সমস্ত জামা কাপড় ধুয়ে গঙ্গা জল এনেছিলাম অনেকগুলো বোতলে। থেকেই নিয়ে শিব ঠাকুরকে গঙ্গায় ঘি মধু মিশিয়ে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। নেওয়ার পর আবারও কিন্তু আমি জল ঢেলেছিলাম। তারপর সন্ধেবেলায় আমি জল ঢালতে চলে গেছিলাম। পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে দুটো একটা আর এই একটা, চলো পুজো দিতে চলে যাই, এসে আবার। আর দেখো মন্দিরে গিয়ে দেখি এত প্রচণ্ড ভিড়। এই দিকের লাইনটা হচ্ছে ওটা পুজো দেওয়ার লাইন, আর ওদিকের লাইনটা হচ্ছে আমি যে লাইনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, আর ওদিকের লাইন হচ্ছে যে জল ঢালার লাইন। তারপরেই দেখছিলাম ওখানে যাত্রা হবে বলে স্টেজ করেছে, কিন্তু আমি কোনোদিনও যাত্রা শুনতে যাই না, কারণ পরের দিন সকালে উঠেই অনেক কাজ আছে, ওই জন্য আমার যেতে পারি না। আর দেখো কিন্তু আমরা সারা রাত জেগে ঠাকুর দেখি প্রতি বছর। দেখো বাবার পুজো করতে বসে গেছে, এত প্রচণ্ড ভিড়। আমরা পুজো করে বাড়ি এসে সাবু মাখা খেয়ে নিয়েছিলাম। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর দেখো আমার টিয়াবুড়ি কিন্তু বুঝতে শিখে গেছে, দেখেছো তো, সামনেই ওর অন্নপ্রাশন। ভালো ভালো ভিডিও দেব। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, টাটা।